সহকর্মীরা এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কেবলমাত্র একটি নির্বাচন নয়, এটি আমাদের প্রজন্মের জন্য নতুন আশার আলো, গণতান্ত্রিক চর্চার পুনর্জীবন এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক সুযোগ। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের কেন্দ্র নয়, বরং এটি সমাজ গঠনের এক পরীক্ষাগার। এখান থেকে যে মূল্যবোধ, নেতৃত্ব এবং চেতনা তৈরি হয় তা গোটা জাতিকে প্রভাবিত করে। তাই রাকসু নির্বাচন কেবল একটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়, এটি গোটা বাংলাদেশ গঠনের অংশ। আমরা মনে করি এই শিক্ষার্থীদের এই অধিকার প্রতিষ্ঠার মঞ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার অনুশীলন, এবং এটি হবে আধুনিক এবং সবার জন্য উন্মুক্ত একটি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু নিস্তব্ধ ছিল। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যেখানে শিক্ষার্থীদের সংগ্রাম, স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এত বছর সাধারণ শিক্ষার্থীদের কথা বলার কোনো জায়গা ছিল না, যার ফলে আমরা দেখেছি শিক্ষার্থীদের অধিকার বিরোধী অনেক নীতি বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ছাত্র সংসদ কার্যকর না করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন সিট বাণিজ্য, চাঁদাবাজি, নির্যাতন এবং ভিন্নমত দমন করে একটা নৈরাজ্য তৈরি করে রেখেছিল। জুলাই বিপ্লবের পরবর্তীতে বিভাজন, লেজুর ভিত্তিক রাজনীতির আগ্রাসে আবারও আগের সেই পরিস্থিতি তৈরি হওয়ার সংশয় থেকে যায়। এজন্য আমরা মনে করি, রাকসু তথা সাধারণ শিক্ষার্থীদের একটি কথা বলার জায়গা চলমান থাকলে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কাজ করতে পারবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দলীয় সরকারের লেজুর ভিত্তিক রাজনৈতিক যে অত্যাচারের মুখোমুখি শিক্ষার্থীরা হয়েছে, সেই জায়গাটা যেন আর ফিরে না আসে। এই চিন্তাকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ এবং হলের সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা একটি অরাজনৈতিক এবং শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেছি, যার নাম ইউনাইটেড ফর রাইটস, এবং যার মূল মন্ত্র রাকসু হোক সাধারণ শিক্ষার্থীর। এ পর্যায়ে আমি আমাদের প্যানেল পরিচিতি এবং প্যানেল ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ নাবিল বিন জাকিরকে।